আরজিকর আবহে দুর্গাপুজোয় ভাঁটা পড়েছে চন্দননগরের আলোক শিল্পে। কাজ বাতিল হয়েছে অনেক বড় পুজো কমিটিগুলির, যার ফলে দুশ্চিন্তার ভাঁজ চন্দননগরের আলোক শিল্পীদের কপালে। তবে দুর্গাপুজোয় না হলেও কালী পুজোর দিকে তাকিয়ে এখন চন্দননগরের আলোক শিল্পীরা। আলোর শহর বলা হয় চন্দননগরকে। কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর আলোর চমক মানুষের কাছে পৌঁছে দেন চন্দননগরের আলোক শিল্পীরা। মাঝে করোনার জন্য 2 বছর মন্দার বাজার কেটেছিল আলোক শিল্প মহলে। তবে আবারও যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন আলোক শিল্পীরা, সেই সময় এবছর আরজিকর আবহে পুজো ছোট করেছে অনেক নামি দামি পুজো কমিটি, যার প্রভাব পড়েছে চন্দননগরের আলোক শিল্পীদের ওপর। অন্যান্য বছরের তুলনায় দুর্গাপুজোয় যে পরিমাণ কাজ থাকে তার অনেকটাই কাজ কমেছে আলোক শিল্পীদের। তাতে অনেক আলোক শিল্পীদের কাজ এসে বাতিল হয়েছে, যার প্রভাব পড়েছে তাদের শ্রমিকদের উপরেও। বছরের তুলনায় এবছর আলোর বাজার কেমন রয়েছে? দেখুন, আমার বাজার কোনো পরিবর্তন হয়নি, ঠিকই আছে। কিন্তু আমি তো একা আলোক শিল্পী নয়, আমাকে নিয়ে চন্দননগর নয়। অর্থাৎ অন্যান্য চন্দননগরের বহু আলোক শিল্পী কাজ ক্যান্সেল হয়েছে, এবং লাস্টের দিকে যারা লাস্ট 2 মাসে কাজ পায় তাদের বহু শিল্পীর কাজ হয়নি এখনো পর্যন্ত। তারা প্রচুর ইনভেস্ট করেছে, প্রচুর ছেলে নিয়োগ করেছে, এবং সেই নিয়োগের ফলে তাদের কি করবে দিশাহীন অবস্থায় আছে। কেন এই অবস্থা? কেন এই অবস্থা? আরজিকর কাণ্ডের জন্য এই কারণে অর্ডার ক্যান্সেল হয়েছে। ব্যবসার অবস্থা তো ভালো হয়েছে। এই কারণে চন্দনের ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়েছে। এবং করোনার পরে যদি কোনো করোনা সময় যে ব্যবসা খারাপ হয়েছে সেটা অন্য দিক হয়েছিল। তখন করোনা ছিল বলে লোক ইনভেস্ট করেনি, শ্রমিক লাগায়নি, কিন্তু এখানে ইনভেস্ট হয়ে গেছে, তো কাজ হচ্ছে না। এটা আরো ক্ষতিকারক। কি করবেন তাহলে এখন? এটা যদি কালী পুজো আমাদের ভালো হয়, দুর্গা পুজো তো খারাপ হচ্ছে, কালী পুজো ভালো হয় তাহলে রিকভারি করা যাবে, না রিকভারি করা যাবে না। দুর্গাপুজোর মধ্যে তো কালী পুজোতে এত আলোর চমক থাকে না, কিন্তু দুর্গাপুজো যেহেতু আমাদের বাঙালির দুর্গাপুজো, কলকাতা বেসিক পুজো খুব ভালো হয়। তেমন নর্থ বেঙ্গলে কিছু কালী পুজো ভালো গেছে, বারাসাতে কিছু কালী পুজো ভালো হয়, হাওড়ায় কিছু কালী পুজো ভালো হয়। যদি সেই বারোইগুলো যদি আমার চন্দননগরের দিকে ফেরে, তাহলে আমার চন্দ্র শিল্প আবার ভালো হবে। মানে দুর্গাপুজোর জায়গায় মা কালীর উপরে এবার ভরসা করতে হচ্ছে। আপনার নাম পরিচয়টা একটু বলুন। দিব্যেন্দু বিশ্বাস, এসবি ইলেকট্রিক। করোনার সময় যে মন্দার বাজার কেটেছিল তাতে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আলোক শিল্পীরা। তবে সেই সময় মানসিকভাবে প্রস্তুত ছিলেন তারা। সেই কারণে কাজের আগে পুঁজির বিনিয়োগ তার থেকে বিরত ছিলেন আলোক শিল্পমহল। তবে এই বছর ব্যবসায় বিনিয়োগ করেও তারপর কাজ কমতে শুরু করেছে শিল্পীদের, যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আলোক শিল্পীরা। দুর্গাপুজোয় যে পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে বাঁচার আশা দেখছেন তারা কালী পুজোয়। যদি কালী পুজোয় তাদের সঠিকভাবে কাজের বরাত আসে, তাহলেই এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন চন্দননগরের আলোক শিল্পীরা। এই বিষয়ে আরও একজন আলোক শিল্পী দেবনাথ মল্লিক, তিনি বলেন এই বছর তাদের আরজিকর ঘটনার জন্য কাজ কমেছে অনেক, যার প্রভাব পড়েছে তাদের শ্রমিকদের উপরেও। গত বছর পর্যন্ত যেখানে তার 25 জন শ্রমিক কাজ করতেন, এবছর তারা মাত্র 15 জন শ্রমিক নিয়ে কাজ করছেন। তো প্রচুর ক্ষতি হয়েছে। যেমন হচ্ছে আমাদের বারোয়ারির উপর নির্ভর করে আমাদের চলে, আমাদের উপর নির্ভর করে আমার যত লেবার আছে তাদের চলে। আমার অলরেডি তিলোত্তমার জন্য 2খানা কাজ ক্যান্সেল হয়ে গেছে। বাজারে খুব আমার ছিল হচ্ছে আপনার হচ্ছে একটা আছে বজবাজারটা হচ্ছে, আর আপনার হচ্ছে বসিরহাটের 2টো কাজ ক্যান্সেল হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা আশা করছি যে নেক্সট কালী পুজোয় আমরা বারোয়ারিদের অনুরোধ করছি যাতে আমাদের দিকে একটু হাত বাড়িয়ে দেয়, কেন ওদের উপর নির্ভর করে আমার লেবারদের সবকিছু চলে। এই নিয়ে আমরা ভাবছি কি হবে। আরজিকরের ঘটনার প্রতিবাদে অনেক বড় পুজো কমিটি তাদের পুজো এবছর ছোট করে এনেছে। উৎসবে না ফেরার অঙ্গীকার নিয়েছে অনেকেই, যার প্রভাব পড়েছে পুজোর বাজারে। সেইভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে চন্দননগরের আলোক শিল্পমহল। দুর্গাপুজোর বদলে এখন কালী পুজোর দিকেই তাকিয়ে রয়েছেন তারা। চন্দননগরের আলোর শিল্পের মন্দার বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। আজ হুগলির বলাগড়ের ভাঙন পরিদর্শন করতে এসে চন্দননগরের আলোক শিল্পের যে মন্দার বাজার তা নিয়ে মুখ খুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শুনুন। আলোক শিল্পের বাজার মন্দা, একাধিক অর্ডার ক্যান্সেল হচ্ছে, কি বলবেন? দেখুন, আমি সবসময় বলে এসেছি এবং আমরা সবাই সবসময় চাই যে উৎসব শুধু মানুষের আনন্দের সাথে সাথে প্রচুর মানুষের রুজি রোজগার এটার সাথে জড়িত রয়েছে। আজকে এই যে আলোক শিল্পী যারা
এই সারাটা বছর অপেক্ষা করে থাকেন যে জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজোর সময় আমরা আলো দিয়ে সাজাবো এবং আমাদের আলোটা ভাড়া হবে এবং আমরা সেখান থেকে 2 পয়সা রোজগার করে আমাদের সংসারটা চলবে সারা বছরের। তাদের দিকে তাকানো উচিত, তাদের কথা ভাবা উচিত। আমরা সুবিচারের কথা ভেবে পথে নেমেছি, আমরা ন্যায় বিচারের জন্য আজকে আন্দোলন করছি, প্রতিবাদ মিছিল করছি, কিন্তু আমাদের কোনো একটা জায়গায় মনের ভেতরে এবং মনের কণিকোঠায় এই কথাটা মাথায় রাখা উচিত যে এর সাথে আরো হাজার হাজার মানুষের রুচি রোজগার আটকে রয়েছে, যেটা যাদের জন্য আমাদের ভাবা উচিত এবং সেই অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়া উচিত। শাসক দলের আলোক শিল্পীদের কাজ কমে যাবার ফলে কাজ হারিয়েছেন অনেক আলোর সঙ্গে যুক্ত থাকা শ্রমিকরা, যাদের সংসারের রুজিরুটিতে টান ধরেছে। এখন যদি কালী পুজোয় আবার তাদের কাছে বরাত ফিরে আসে কাজের, তাহলেই আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে চন্দননগরের আলোক শিল্প। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।